হামের বাড়তি প্রাদুর্ভাব হয়েছে, এটা নিয়ে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমাদের কাছে মায়েরা প্রশ্ন করেন এই ব্যাপারে কি করণীয়। প্রথম কথা হচ্ছে যে যদি হামের টিকা দেয়া থাকে সরকারিভাবে, যেটা সাপ্লাই করা হয়, ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 9 মাসে একবার, 15 মাস 9 মাস সম্পূর্ণ হওয়ার পরে একবার এবং 15 মাস সম্পূর্ণ হওয়ার পরে একবার। তাহলে দুটো টিকা দেওয়া হচ্ছে। সেখানে হাম এবং সঙ্গে জার্মান হাম, যেটাকে রুবেলা বলি, দুটোরই টিকা দেওয়া হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যদি এর পরেও, সাধারণত এই দুইটা খুব কার্যকর, সরকারিগুলো কার্যকর, কিন্তু এর পরেও যদি দেখা যায় যে না কারো কারো হচ্ছে বা কোনো কোনো বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য আমরা করি কি, বেসরকারিভাবে আরেকটি টিকা পাওয়া যায়, সেটা আমরা বলছি MMR। সেখানে কি আছে, এম হচ্ছে একটা হচ্ছে মিজলস, সেটার একটা বুস্টার হিসেবে কাজ করবে। সেকেন্ড এম যেটা, সেটা হচ্ছে মামস। মামস হচ্ছে একটা রোগ যেটা সাধারণত আমাদের লালা গ্রন্থিকে ধরে। আমাদের দুই পাশে দুটো লালা গ্রন্থি আছে, এটা হচ্ছে প্যারোটিড, আবার নিচেও দুটো আছে, আবার সামনেও দুটো, মোট 6টা লালা গ্রন্থি আছে। এগুলো যে কোনো একটা গায়ে আক্রমণ করতে পারে, সেটার থেকে বাঁচার জন্য আমরা MMRটা দিতে পারি। MMR হলো লালা গ্রন্থি। আর লালা গ্রন্থিতে ধরলে অসুবিধা কি, মামস থেকে অসুবিধা হচ্ছে, মামস নিজে যদিও বা মুখে তো অত বেশি ক্ষত রাখে না, ইয়েতে লালা গ্রন্থিতে বেশি ভয় হয় যে ওখান থেকে কানে শোনা এফেক্ট করতে পারে, কানে কম শুনতে পারে, এটার কারণে। 2 নম্বর যেটা মস্তিষ্কে, যে আমাদের মস্তিষ্কে যে পর্দাটা আছে বাইরে, যেটা মেনিনজাস বলছে, আমরা অথবা মস্তিষ্ক কোষ, এগুলোকে আক্রমণ করতে পারে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। মস্তিষ্ক কোষগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে। মামস একটা ভাইরাস, মামস ভাইরাস দিয়ে হয়, সেটা আমাদের লালা গ্রন্থিকে আক্রমণ করে। সেটা আমাদের প্যারোটিড বলে, দুই পাশে, গালের দুই পাশে। নিচে পাশে থাকে সাবম্যান্ডিবুলার, নিচে সাবমেন্টাল। এই যে এই হাড়ের নিচে না বলে সাব ম্যান্ডিবুলার, নিচে সাবম্যান্ডিবুলার। এই ইয়ের যেটা ইয়ের নিচে যেখানে ম্যান্ডিবুল ইয়ে হচ্ছে, এটা হচ্ছে সাবমেন্টাল। এখানে দুখানে যেখানে জয়েন্ট হয়েছে তাকে সাবমেন্টাল বলে, ওর নিচে থাকে। এখন আমরা এখান থেকে ভয় কি, ভয় হচ্ছে মস্তিষ্কে প্রদাহ হওয়া। মস্তিষ্কের একটা হচ্ছে পর্দাতে প্রদাহ হতে পারে, আবার কোষে প্রদাহ হতে পারে। সুতরাং আমাদের এই মাউস টিকাটা দেখা গেলে আমরা প্রথমত কানকে বাঁচাতে পারি, ব্রেনকে বাঁচাতে পারি। তাছাড়া মাঝে মাঝে এটা হার্টকে ধরে, হার্টের পর্দাকে ধরে, এটা পেরিকার্টাইটিস। তাও মাঝে মাঝে আমাদের পেটে গিয়ে আমাদের যে প্যানক্রিয়াস আছে, যেটা আমাদের অগ্ন্যাশয় বলি আমরা, যেটাতে সব হজমের রস আছে, সেখানে চর্বি, তারপরে শর্করা, তারপরে আমিষ, সবগুলো হজমের যেখানে রস, সেটা আক্রান্ত হলে মহা বিপত্তি ঘটে, জীবন সংহারী একটা রোগ, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস, খুব রিস্কি। তাহলে আর সবচেয়ে হচ্ছে যে অন্ডকোষ বা ডিম্বকোষ, এগুলো আক্রমণ করে, যাতে পরবর্তী জীবনে বাচ্চা হওয়ার ব্যাপারে ঝুঁকি হতে পারে। সুতরাং আমার মনে হয় MMR টিকাটা দেওয়া অত্যন্ত জরুরি, এবং সাধারণত ওই 15 মাসের টিকাটা পরেই 2 মাস পরে এটা দেওয়া যায়, দিয়ে ফেলাও ভালো। এবং ওর সম্ভব হলে আরেকটা, এটারও একটা বুস্টার হয়, 3 মাস পরে আমরা আরও একটা বুস্টার দিই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা মামসের বুস্টারটা এনশিওর করা হলো। আমরা মনে হয় যে আপনারা যদি একটু সতর্ক হয় এবং আমরা যদি একটু অ্যাগ্রেসিভ হয়, যাদের আমি বলবো যে আমার অভিভাবক মহোদয়, এরা এই ব্যাপারে একটু সিরিয়াস হবে। সিরিয়াস হলেই ওনারা এইসব অসুখ থেকে বাচ্চাকে মুক্ত রাখতে পারবেন। আমি আশা করি আপনাদের এই কথাটা বুঝতে পেরেছি, ইম্পর্টেন্স বোঝাতে পেরেছি, কি ইম্পর্টেন্স অফ MMR ভ্যাকসিন। আমার মনে হয় আপনারা সবাই MMR দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যান। তাহলে আমরা হাম থেকেও বাঁচবো। জার্মান হাম তো আছেই, জার্মান হামটা পরে আলোচনা করব, মামসের ব্যাপারে আলোচনা করছেন। বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে এই মামস ভ্যাকসিন পাওয়া যায়, MMR নামে পরিচিত। এটা দেশি বিদেশি দুটো কোম্পানি আছে। ঠিক আছে, যা হোক, যে গাই আনুক, একটা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এই ভ্যাকসিনের আমরা সব ব্যবহার করি, যেহেতু সরকার তো
অনেক কিছু দিচ্ছে, কিছু আমরা নিজেরাও করতে হবে। তবে আমাদের পাশে ভ্যাকসিনেশন সেন্টার আমি সংযোগ করেছি এবং সেখানে এটা মোটামুটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমার চেম্বারের পাশেই রয়েছে। ওটার তত্ত্বাবধানে আছেন আমাদের মিসেস রেখা। মিসেস রেখা অত্যন্ত অভিজ্ঞ একজন ভ্যাকসিনেশন কর্মী। তিনি জীবনে প্রায় 20 বছরের ঊর্ধ্বে উনি ভ্যাকসিনেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন। আপনারা নিশ্চিতভাবে ওনার সহায়তা পাবেন এবং আপনারা একটা ভালো পরামর্শ পাবেন। সবাইকে ধন্যবাদ। আমি রেখা দাস, আমি ডক্টর ঝুলন দাস শর্মা ভ্যাকসিন সেন্টারে আছি। সব ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। আপনার বিশেষ করে MMR, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, চিকেন পক্স, রোটা ভাইরাস, সব ধরনের ভ্যাকসিন আমার এখানে পাওয়া যায়। আর আমার সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে রাত। আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় আমাকে পাবেন। এমনকি অফিসের বাইরেও আমাকে পাবেন, আমার মোবাইলে কথা বলতে পারবেন।